আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে ডিমের রেসিপি, যেটা আসলে আমরা সহজভাবে ঘরে তৈরি করতে পারি, যেটা আসলে খেতেও খুব দুর্দান্ত। তো আমরা হচ্ছে রেসিপিতে চলে আসলাম। এজন্য আমি হচ্ছে 3টা ডিম ভেঙে নিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ দিব। ডিমগুলোকে আমি ফেটে নিলাম ভালো করে। আমি চুলায় হচ্ছে প্যান বসে রাখছিলাম, প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা ছেড়ে দিব। দেখেন, ডিমটা ছেড়ে দিচ্ছি। এখন আমি ডিমটা নেড়ে ছেড়ে ভেঙে নিব। দেখেন, আমার ডিমটা ভাঙা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা উঠায় নিব। আবার হচ্ছে প্যানটা বসে নিলাম। আমি পরিমাণ মতো আবার তেল দিলাম। আমার পেঁয়াজ কুচি ছিল আগে থেকে, সেটা দিয়ে দিলাম। মরিচ দিলাম, কাঁচা মরিচ কেটে রাখছিলাম 2-3টা, সেটা দিলাম। দিয়ে একটু ভেজে নেব। এখন আমি রসুন বাটা দিব। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, স্বাদ মতো দেওয়া যায়। 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, 1 চামচ মরিচ গুঁড়া দিচ্ছি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিচ্ছি। এখন ভালো করে নেড়ে কষায় নিব, ভেজে ভেজে নিব আর কি। ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব সাথে। 2টা আমি টমেটো আগে থেকে কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোটা। হালকা পরিমাণে পানি দিয়ে দিব, যেন আমার টমেটোটা সিদ্ধ হয়ে যায়। ব্যাস, ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। আমার টমেটো প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার ভাজা ডিমটা আমি দিয়ে দিলাম সাথে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আমার ডিম নাড়াচাড়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিছু অল্প পরিমাণে আবার পানি দিব। ব্যাস, আমার ডিমটা দেখেন হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি। বাচ্চা, এখন আমি নামায় ফেলবো। দেখেন, এখন আমি পরিবেশন করছি। দেখেন কেমন হয়েছে। আসলে এই ডিম বোনাটা গরম ভাতের সাথে খেতে সেই টেস্ট। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।